সবাইকে নমস্কার। আশা করি আমার অডিওটা শোনা যাচ্ছে। কিছু প্রবলেম হলে আপনারা একটু কমেন্টে লিখে দেবেন। আমি আজকে প্রথম ফেসবুকে এই আলোচনা করছি। তো আজকে একটা খুব ইন্ট্রোডাক্টরি একটা আলোচনা হবে। এটা আমি শুরু করছি স্বামীজির জ্ঞানযোগ নিয়ে। আজকে অত বিস্তারিত এই বই থেকে আলোচনা করব না, জাস্ট কিছু জিস্ট বলার চেষ্টা করব। তো এইটা জ্ঞানযোগ স্বামীজি এরকম চারটে বলে গেছিলেন: জ্ঞানযোগ, ভক্তিযোগ, কর্মযোগ, রাজযোগ। তো সবচেয়ে প্রথমে যেটা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে যে আধ্যাত্মিকতাটা কী জিনিস। এখন আমরা আধ্যাত্মিকতা বলতে অনেক কিছু ভাবি, আমাদের অনেক মানুষের অনেক ধারণা থাকে। তো বেসিক্যালি আধ্যাত্মিকতা আমরা বলতে একটু অন্যরকমই বুঝি, আমাদের একটু ভয় লাগে যে ব্যাপারটা কী জিনিস। আমরা ভাবি আধ্যাত্মিকতা মানে সব কিছু ছেড়ে দিয়ে একটা সাধুর জীবন যাপন করা। কিন্তু আধ্যাত্মিকতা হচ্ছে, আমরা বিভিন্ন বিষয়ে পড়েছি, স্কুল থেকে শুরু করে ছোটোবেলা থেকে শুরু করে বিভিন্ন বিষয়ের ব্যাপারে আমরা জেনেছি, আমরা শুনেছি, ইতিহাস পড়েছি, বিজ্ঞান পড়েছি। কিন্তু আমরা যদি একটু ভালো করে ভেবে দেখি, আমরা যাই পড়েছি প্রত্যেক কটা বিষয় কিন্তু আমাদের এই বহির্জগৎকে জানতে সাহায্য করেছে। যাই সাবজেক্ট পড়ে থাকি না কেন, যদি হিস্ট্রি পড়ে থাকি বা জিওগ্রাফি পড়ে থাকি, আমাদের সবসময় আমরা বাইরের জগৎটাকেই বুঝেছি বা চিনেছি। কিন্তু যে পড়াশুনোটা করছে, যে বিষয়টা জানছে, তার ব্যাপারে কিন্তু আমরা কোনো দিন শিখিনি। আমরা কি কোনো দিন আমাদের ব্যাপারে স্কুলে পড়েছি বা কলেজে পড়েছি যে আমি কি, আমি কে, এইগুলো নিয়ে কিন্তু আমাদের কোনো দিনই সেরম আলোচনা হয়নি। তো আধ্যাত্মিকতা হচ্ছে ওই বিষয় যেটা আমাদের নিজেদেরকে জানতে সাহায্য করে, ভালো করে জানতে সাহায্য করে। যেমনি সমুদ্র মন্থন হয়েছিল, তো এখন সমুদ্রটা মন্থন হয়েছিল বলেই ভেতর থেকে মা লক্ষ্মী বেরিয়েছিল, বিষও বেরিয়েছিল, কিন্তু অমৃতও বেরিয়েছিল। তাই আধ্যাত্মিকতা হচ্ছে এই নিজেকে মন্থন করা, সেলফ চার্নিং, নিজেকে মন্থন করে নিজের ভেতরের আসল স্বরূপকে বার করা, এটাই আধ্যাত্মিকতা। তো আজকে স্বামীজিকে নিয়ে যখন শুরু করেছি, স্বামীজি কিন্তু অদ্বৈতবাদী ছিলেন। এখন আমরা বেসিক্যালি সাধারণ মানুষ স্বামীজিকে দেশপ্রেমী হিসাবে বেশি চিনি। অ্যাটলিস্ট আমি স্কুলে ওইভাবেই স্বামীজির কথা পড়েছি, আমার হিস্ট্রি ছিল, তো আমাদেরকে ওইভাবেই শেখানো হয়েছিল যে তিনি দেশের জন্য অনেক কিছু করেছিলেন, তিনি সোশ্যাল রিফর্মার ছিলেন। কিন্তু স্বামীজি বলতে আমি বুঝি একজন যিনি অদ্বৈতবাদী, একদম অজাতবাদ, সেই চরম সিদ্ধান্তে যিনি প্রতিষ্ঠিত, তিনিই স্বামীজি। তো এই যে অদ্বৈত বেদান্ত বা অজাতবাদ, এইগুলো কি? আমি আমার গুরুর থেকে অদ্বৈতবাদ বা বেদান্ত, অজাতবাদ, আমি এইটাই শিখেছি। একই, এগুলো সিনোনিমাস টার্মস, একই মানে। তো এই বেদান্ত যদি খুব লিটারালি বলা যায়, নামটা শুনেই বোঝা যাচ্ছে বেদান্ত মানে বেদের অন্ত, এটাই বেদান্ত। কিন্তু এটার একটা ডিপার মিনিং আছে। বেদান্ত হচ্ছে, এখন বেদে না অনেক কিছু আছে, প্রচুর মন্ত্র, প্রচুর কথা, এই যাগ যজ্ঞ, প্রচুর কিছু আছে। কিন্তু বেদের যেটা সার মর্ম, বেদের যেটা অন্তিম ভাগ বলতে শুধু শেষের ভাগ না, যেটা এসেন্স, যেটা সার অংশ, বেদের যেটা অন্তিম সিদ্ধান্ত, সেটাই হচ্ছে বেদান্ত। অন্তিম সিদ্ধান্ত মানে বেদান্ত এমন একটা বিষয়, বেদান্তে এমন একটা বিষয়ের কথা বলা আছে যেটা চরম কনক্লুশন, যেটার পরে কিছু নেই, যেখানে গিয়ে সব শেষ, সেটাই বেদান্ত। এবার বেদান্তের বিষয়টা কি? বেদান্তের বিষয় হচ্ছে ব্রহ্ম বা আত্মা। এখন আত্মা শব্দটা আমরা অনেকভাবেই শুনেছি, আমাদের এক একজনের কাছে এটার এক একটা মানে। আত্মা বলতে আমরা অনেকজন ভাবি মরে যাওয়ার পরে আমাদের আত্মাটা শরীর থেকে বেরিয়ে যায়, আবার আত্মা বলতে আমরা কেউ ভূত বুঝি। কিন্তু ব্রহ্ম বা আত্মার মানেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এখন ব্রহ্ম বা আত্মা একই মানে, দুটো একই জিনিস, শুধু শব্দের কেউ আত্মা বলে, কেউ ব্রহ্ম বলে।
ব্রহ্ম শব্দের মানেটা, ব্রহ্ম শব্দটা এসছে বৃহৎ শব্দ থেকে। বৃহৎ সংস্কৃত একটা শব্দ, বৃহৎ। বৃহৎ মানে যেটা ইনফাইনাইট, মানে অনন্ত, ইমমেজারেবল, যেটাকে মাপা যায় না, যেটার আদি অন্ত নেই, বিশাল, যেটার এস্টিমেট করা যায় না, ইনএস্টিমেবল, যেটার কোনো মেজারমেন্ট নেই, বৃহৎ, সেটাই হচ্ছে ব্রহ্ম। এখন ব্রহ্মের ব্যাপারে আমরা শাস্ত্রে প্রচুর আলোচনা পাবো। এখন ব্রহ্ম এক্স্যাক্ট কি সেইটা কোনো জায়গায় মেনশন করা যায়নি, মানে লোকেরা করতে পারিনি, আমিও করতে পারবো না, কারণ ব্রহ্ম এমন একটা জিনিস যেটা অনুভব সাপেক্ষ, এটা অনুভবের ওপরে দাঁড়িয়ে। এখন অনুভবটাও বললে ভুল, তাও শুরুতে আমাদের ইনিশিয়ালি বলতে হবে যে ব্রহ্ম অনুভব করার ব্যাপার, উপলব্ধি করার ব্যাপার, আত্ম উপলব্ধি আমরা যেটা বলে থাকি। ব্রহ্ম যে বিষয়টা সেটা কি, মানে বেদান্তে ব্রহ্মর বিষয় আছে, বেদান্তে ব্রহ্মের কথা আছে, তো তার সাথে আমার কি সম্পর্ক, আমার কি এলো গেল, আমি কেন বেদান্ত চর্চা করব? ব্যাপারটা হচ্ছে ব্রহ্মের সাথে আমার সম্পর্ক নেই। সম্পর্ক কিভাবে হয়? আমি আছি, তুমি আছো, বা আপনারা আছেন, এই দুজন আলাদা আছি, দুজনের মধ্যে একটা পরিচিতি হলো, দুজনের মধ্যে একটা সম্পর্ক হলো। আমার সাথে আমার মায়ের সম্পর্ক, আমার সাথে আমার দাদা, আমার জ্যাঠা, আমার পিসি, মাসি, দুজনকে লাগে সম্পর্ক করার সময়, দুজনকে দরকার। তাই ব্রহ্মের সাথে আমার সম্পর্কটা কেন পসিবল নয়? কারণ সেটাই আমার স্বরূপ, আমার থেকে ব্রহ্ম আলাদা নয়, সেটাই আমি। তাই ব্রহ্মের সাথে আমার কোনো কানেকশন নেই, আমি ব্রহ্ম। যেটা শাস্ত্রে বলছে যে তুমি সেই তত্ত্বমসি, আয়ম আত্মা ব্রহ্ম, প্রজ্ঞানম ব্রহ্ম, অহম ব্রহ্মাস্মি, এই কথাগুলো সব শাস্ত্রে আছে। তুমি সেই ব্রহ্ম। তাই ব্রহ্মের সাথে কোনো সম্বন্ধ করার প্রয়োজন নেই। তোমাকে শুধু বা আমাদের শুধু বা আপনাদের শুধু এইটুকুই জানতে হবে যে আমি সেটা। এটা স্বামীজি বলছিলেন যে ইউ আর দ্যাট, দিস ইজ অল ইউ হ্যাভ টু নো। আলাদা করে হতে হবে না ব্রহ্ম, আলাদা করে কোনো নতুন পরিচয় আমি ধারণ করছি, কোনো একটা নতুন আইডেন্টিটি আমি নিচ্ছি, সেটা নয়। এইটা শুধু বোঝা যে আমার আসল প্রকৃত স্বরূপ কোনটা। আমি যে এই দেহ নই, বা আমি যে এই মন নই, আমি যে শুধু একটা মেয়ে নই। এখন হ্যাঁ, আপাত দৃষ্টিতে আমি একটা মেয়ে, কিন্তু আধ্যাত্মিকতা নিজের স্বরূপটাকে বোঝায়। এখন মেয়েও যদি বলি, মেয়েটা তো আমার দেহটাকে বলছি যে আমার দেহটা একটা মেয়ের। So this is not the appropriate definition of what I am. তাই আমাদেরকে আধ্যাত্মিকতা আরও গভীরে যেতে সাহায্য করে। এই যে স্বামীজির যে জ্ঞান যোগ, স্বামীজি বিভিন্ন বলে গেছে, জ্ঞান যোগ, ভক্তি যোগ, উনি সব রাস্তা বলে গেছেন। এই যোগের মানেটা কি? যোগ বলতে যোগা বোঝাচ্ছে না, আমরা যে ব্যায়াম করি, এক্সারসাইজ করি, যোগা বোঝাচ্ছে না। যোগ বলতে এখানে যুক্ত হওয়া বোঝাচ্ছে। এখন আমি যেটা, এখন সবাই আমাকে জিজ্ঞেস করতে পারে যে এই যে বললে যে আলাদা করে সম্বন্ধ করার কিছু নেই, আলাদা করে যুক্ত হওয়ার কিছু নেই, এখন শুরুতে তো বুঝতে পারছি না, শুরুতে যুক্ত হতে হবে, তারপরে বুঝতে হবে যে আমার সাথে কিছু যোগ করারও নেই, কিছু বিয়োগ করারও নেই, সেটা পরের ব্যাপার। কিন্তু আগে বলতে হবে যে এই যোগ, জ্ঞান যোগ, যুক্ত হওয়া যোগ, কিসের সাথে যুক্ত হব? স্বামীজি যে জ্ঞান যোগটা বলে গেছেন, তিনি কিসের সাথে যুক্ত হতে বলছেন? জ্ঞানের দ্বারা যুক্ত হতে বলছেন। জ্ঞানটা একটা মাধ্যম, মানে কি বিচারের দ্বারা। তো কিসের সাথে যুক্ত হব? সেই সত্যের সাথে। সত্য কি? সেই আত্মা বা ব্রহ্ম, যেটা আমার আসল স্বরূপ। এই হচ্ছে জ্ঞান যোগ। আর এই জ্ঞান যোগ শুরু হচ্ছে মায়া দিয়ে। কঠিন ব্যাপার, মায়াটা খুব কঠিন ব্যাপার। অদ্বৈত বেদান্ত বা অজাতবাদ, এটা কিন্তু সম্পূর্ণভাবে মায়ার ওপরেই দাঁড়ানো। এটা শুরুই হবে মায়া ব্যাখ্যা দিয়েই, এটা শুরু। এখন আমাদের যারা আমরা প্রথমে আধ্যাত্মিকতা আলোচনা করি বা চর্চা করি, আমাদের এরকম একটা প্রশ্ন আসে
যে আমি যদি ব্রহ্ম হই, আমি যদি আত্মা হই, তাহলে আমি নিজেকে বুঝতে পারছি না কেন? আমি কেন নিজেকে জীব বলে ভাবছি, বা একটা সীমিত নিজেকে সীমিত ভাবছি, বা নিজেকে শুধু একটা ছেলে, শুধু একটা মেয়ে, আমার এই নাম, এইটা আমরা কেন ভাবছি? তখনই এই মায়া শব্দটা উঠে আসে। আর আমরা ইয়ার্কির ছলে বলিও যে সব মায়া, স্কুলে প্রচুর বন্ধুরা বলেছে, আমিও বলেছি, সব মায়া, সব ছেড়ে দেবো। এইসব জামাও বেরোতো, গ্রাফিটি মানে টিজ বলি আমরা, সব মায়া এরকম অনেক জামা কাপড়ও বেরোতো। তো মায়া শব্দটা আমরা খুব ফ্রিকোয়েন্টলি উচ্চারণ করি, কিন্তু শব্দটা খুব কঠিন, বোঝাটা খুব কঠিন। আমি যেই সংগঠনের সাথে যুক্ত, বেদান্ত সোসাইটি, ওখানে আমাদের একজন স্বামীজি আছেন, আমাদের ভাইস প্রেসিডেন্ট এবং চিফ এডিটর স্বামী প্রজ্ঞানন্দ মহারাজ। উনি এই আগের সোমবার দিন উনি আলোচনা করেছিলেন ফেসবুকে, আপনারা সবাই দেখেছেন ওনাকে। তো উনি একটা বই লিখেছেন, দ্য গ্রেটেস্ট। সেখানে উনি একটা খুব সুন্দর ব্যাখ্যা করেছিলেন যে এই যে আমাদের আধ্যাত্মিকতা বা এই যে তত্ত্বটা, এটা উঠে এসছিল আমাদের প্রাচীন যুগে যে ঋষিমুনি ছিল, তাদের ভেতর থেকে একটা রেভেলেশন হয়েছিল। তাদের ভেতর থেকে বেরিয়ে এসছিল এই তত্ত্বগুলো। তো তারা তো সবসময় এই চিন্তা করেননি, তারা আমাদের মতনই সাধারণ জীবনযাপন করতেন, তাদের একটা সুন্দর ফ্যামিলি ছিল, আর ওই সময় সোসাইটি খুব সিম্পল ছিল। যারা হিস্ট্রি নিয়ে একটু আলোচনা করেছি তারা জানি, আমাদের এখনের সোসাইটি খুব কমপ্লেক্স, কিন্তু তখনের সোসাইটি খুব সিম্পল ছিল আর খুব সেলফ সাফিসিয়েন্ট ছিল। কিন্তু এই সাফিসিয়েন্সি সত্ত্বেও তারা যেহেতু মননশীল ছিলেন, তারা বুঝেছিলেন যে আমরা তো সেলফ সাফিসিয়েন্ট, কিন্তু কেন তাও আমাদের ভেতরে এই আনন্দ, এগুলো কনসিস্টেন্ট কেন নয়? আমি যদি সেলফ সাফিসিয়েন্ট হই, আমার যদি কোনো অভাব না থাকে, তাহলে তো আমি আনন্দে থাকবো। আমরা এই যে দুঃখ হয় আমাদের, আমরা যে ছোটাছুটি করি আমাদের লাইফে, আমরা জীবনে যাই করছি না কেন, সেটা তো নিজেকে পূর্ণ করার জন্য করছি। আমাদের কিছু কিছু অভাব আছে, সেটা আমরা পূরণ করতে চাই, এটার জন্যই আমরা কাজ করছি বা পড়াশুনো করছি বা সব কিছু করছি, চাকরি করছি। কিন্তু তারা দেখেছিল যে তাদের যে নর্মাল লাইফ, তাদের যে লাইফস্টাইল, সেখানে তারা সাফিসিয়েন্ট, তাদের কোনো অভাব নেই। কিন্তু ভেতরে তাদের কোথাও একটা ভয়েড, একটা ফাঁকা, কোথাও একটা অভাব আছে। তো তাদের তখন একটা প্রশ্ন উঠলো যে কেন এরকম, কেন আমাদের ভেতরে এই অভাব আছে, কিসের জন্য? তো তারা কি করলো, তারা জগৎটাকে আরও ভালো করে দেখা শুরু করলো, যে আমরা তাহলে এই জগৎটাকে আরও ভালো করে নেড়ে দেখি, যে আমরা কীভাবে আমরা আরও নিজেদেরকে ভরিয়ে তুলতে পারবো, আরও না পুরোপুরিভাবে কীভাবে নিজেদেরকে ভরিয়ে তুলতে পারবো। তখনই তারা এই বিভিন্ন জগৎটাকে তারা বিশ্লেষণ করতে করতে বা জগৎটাকে ঘাঁটতে ঘাঁটতে, অ্যাকচুয়ালি জগৎটাকে মন্থন করতে করতে কিন্তু আমাদের বিভিন্ন এই যে ডিসকভারি হয়েছে, আগুন বলো, হোয়াট এভার, ইলেকট্রিসিটি, হোয়াট এভার, যা কিছুই আমাদের ডিসকভার হয়েছে, সেগুলো সবই জগৎটাকে অ্যানালাইসিস করতে করতে, জগৎটাকে আরও ডিপলি জানার চেষ্টার, মানে এই চলতে চলতে আমাদের এইসব ডিসকভারি, এগুলো অ্যাকচুয়ালি বাই প্রোডাক্টস। তো তারাও বিভিন্ন জিনিস ডিসকভার করলো, কিন্তু তারা দেখলো কি, যে তাও যেন ভেতরে কোথাও একটা ফাঁক আছে। এবং তখন তারা ভাবলো যে আমরা বাইরের জগৎটাকে না দেখে আমরা নিজেদের ভেতরে দেখি, নিজেদের ভেতরে আমরা দেখা শুরু করি। তারা যখন নিজেদের ভেতরে দেখতে শুরু করলে, এই যে ইনওয়ার্ড জার্নি, এটাও একটা যাত্রা। আমরা বলি না জীবন যাত্রা, আমরা এই জীবনে চলছি, সেরকম ভেতরেও একটা যাত্রা আছে। আজকে নরেন্দ্রনাথ দত্ত ভেতরের যাত্রাটা করেছিলেন, তিনি তার গন্তব্যস্থলে পৌঁছেছিলেন বলেই তিনি বিশ্বজয় করেছিলেন, তিনি স্বামী বিবেকানন্দ। অল বিকজ হি ওয়াকড অন দ্য রাইট পাথ, হি মেড দ্য রাইট চয়েস। কিন্তু আমাদের ঠিক সাহস হয় না, আমরা আধ্যাত্মিকতা কোথাও না কোথাও আমরা একটু স্কেপটিক্যাল, আমিও ছিলাম, যে কি ব্যাপারগুলো কি হয়, কি হবে,
স্কেপটিক্যাল বা ভেতরে কোথাও একটা একটা আশঙ্কা যে কি করতে হবে, সব ছাড়তে হবে। কিন্তু অ্যাকচুয়ালি দিস ইজ দ্য পাথ অফ দ্য ফিয়ারলেস পিপল। এই যে স্বামীজির প্রচুর কথা আছে, বি ফিয়ারলেস, রাইজ অওয়েক, উত্থিষ্ঠত জাগ্রত, ওঠো জাগো। তো একটু সাহস করে একটু অন্য পথে আমাদেরকে হাঁটতে হবে। আমাদের প্রাচীন ঋষিমুনিরা তারাও এই ভেতরের দিকে যাত্রাটা শুরু করেছিলেন, এবং এটা যখন তারা শুরু করেছিলেন আস্তে আস্তে ভেতরে হাঁটতে হাঁটতে তাদের ভেতর থেকে সেই সত্যটা উন্মোচিত হয়েছিল। আর ওই জন্যই আমাদের শাস্ত্রে একটা খুব কমন এই কথাটা আছে যে শৃণ্বন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা। তখনই তারা বলছে যে হে বিশ্ববাসী, তুমি অমৃতের পুত্র। এখন অমৃতের পুত্র, এখন ওনারা এইভাবে কথাটা ফ্রেজ করেছেন, অমৃতের পুত্র, অমৃতের স্বরূপ, আমরা অমৃত স্বরূপ। এখন এটা ভাবতে একটু কীরকম লাগবে না? কারণ আমরা কি করে অমৃত স্বরূপ হই? আজকে বেঁচে আছি, কালকে মরে যাব। কালকে কিন্তু আমার গন্তব্যস্থল কেওড়াতলা, স্বর্গরথ চলে আসবে, সবাই ধূপধুনো দেখিয়ে দেবে, বলহরি হরিবোল বলে আমাকে নিয়ে চলে যাবে। তাহলে আমি অমৃতের পুত্র কি করে হলাম? এইটা অনুভবের ব্যাপার। যখন সেই সত্যটাকে আমি অনুভব করব, তখন আমি বুঝবো যে হ্যাঁ, আমি অমৃত স্বরূপ, আমি এই দেহটা নই। আমার দেহটা চলে গেলেও আমি থেকে যাব, আমার কোনো জন্ম মৃত্যু নেই, কারণ আমি সেই ব্রহ্ম বা আমি সেই আত্মা। তো তারা, প্রাচীন ঋষিমুনিরা, তারা এই সত্যটাকে তারা পেয়েছিলেন, তারা এই সত্যটাকে অনুভব করেছিলেন। এবার তাদের ভেতরেও এই প্রশ্নটা এসছিল যে আমাদের এই পরিচয়, আমাদের এত বড় একটা পরিচয়, এত বড় কিছু থাকতেও আমরা কেন নিজেদেরকে বুঝতে পারি না? কেন আমাদেরকে স্বামীজির প্রয়োজন, আমাদের ঠাকুরের প্রয়োজন, আমার গুরুকে আমার প্রয়োজন, বেদান্ত সোসাইটি বা যে কোনো আধ্যাত্মিক সংগঠন বা যে কোনো মহাপুরুষ, তাদের কথা, এগুলো কেন আমাদের প্রয়োজন হয়? এগুলো তাদের প্রয়োজন তো অবশ্যই, তাদেরই প্রয়োজন, কারণ তারা আমাদেরকে মনে করিয়ে দেয়, একটা ক্ল্যারিয়ন কল, একটা রিমাইন্ডার। আমরা তো ভুলে যাই না, জীবনে সব কিছু করতে গিয়ে আমরা নিজেদেরকে ভুলে যাই। ইনভেস্টমেন্টটার ভুল জায়গায় হয় বলে প্রফিটটা হয় না, লস হয়। এখন যারা বিজনেস মাইন্ডেড হয়, যাদের খুব ভালো, খুব ফ্লারিশিং বিজনেস হয়, তারা জানে যে কোথায় ইনভেস্ট করলে আমি ভালো প্রফিট পাবো। আমাদের লাইফে যেহেতু ইনভেস্টমেন্টটা আমাদের ভুল জায়গায় হয়, ওই জন্য আমাদের সব কিছু লসের খাতাতে চলে। তাই আমাদের মহাপুরুষদের দরকার, তাই স্বামীজিকে দরকার, স্বামীজির জ্ঞানযোগকে দরকার। তো আমাদের প্রাচীন ঋষিমুনিদেরও এই প্রশ্নটা এসছিল যে কেন আমরা নিজেদেরকে চিনতে পারি না, কেন বুঝতে পারি না, কেন এত কিছুর প্রয়োজন, গুরুর প্রয়োজন, শাস্ত্রের প্রয়োজন, সাধনার প্রয়োজন। তখন এই মায়া শব্দটা তাদের ভেতরে উঠে এসেছিল। এই মায়ার জন্য আমরা বুঝতে পারি না, আমাদের নিজের স্বরূপটাকে আমরা বুঝতে পারি না। এই মায়ার কথা স্বামীজি কি বলছে, আমি একটা খুব জিস্ট বলছি, আজকে আমি অত ডিটেলসে যাচ্ছি না। স্বামীজি বলছেন, স্বামীজি মানে ফার্স্টে খুব বেসিক একটা ইন্ট্রোডাকশন দিচ্ছেন। উনি প্রথমে বলছেন যে মায়ার যে অরিজিন, এই শব্দটা আমরা কোথায় পাই? আমরা বেদ থেকেই পাই। কুহক, বেদে কুহক শব্দের প্রয়োগ বারবার আছে। তো এই মায়াটা কি জিনিস? এই মায়া যেটা আমাদেরকে সত্যটাকে দেখতে দিচ্ছে না। মায়া বলতে আমরা কি বুঝি? ইলিউশন, মানে যেটা নেই দেখাচ্ছে যে সেটা আছে, ইলিউশন। যেমনি মরুভূমিতে মরীচিকা দেখা, ইলিউশন, দ্যাট ইজ অ্যান ইলিউশন। মরীচিকা নেই কিন্তু আমি দেখছি যে আছে। সেরকমই এই বেদান্ত বা আধ্যাত্মিকতা এটা কি বলে? যে জগৎটা নেই কিন্তু আমরা দেখছি, নিজেদেরকে জীব বলে ভাবছি, নিজেদের আসল স্বরূপটাকে চিনতে পারছি না। মায়ার কিন্তু দুটো ক্যারেক্টার, একটা হচ্ছে বিক্ষেপ শক্তি, একটা হচ্ছে আবরণ শক্তি। বিক্ষেপ মানে ডাইভার্ট করা, ডাইভার্সন মানে আমার যেখানে ফোকাস করা উচিত
সেখান থেকে আমাকে ডিফ্লেক্ট করে অন্য কিছু দেখাচ্ছে বা অন্য দিকে আমার মুখটা ঘুরিয়ে দিচ্ছে। তাই নিজেকে ব্রহ্ম না জেনে আমি নিজেকে একটা সীমিত জীব, একটা লিমিটেড বিইং, আমি নিজেকে একটা ফাইনাইট এক্সিস্টেন্স বলে মনে করছি, যার জন্ম আছে, যার মৃত্যু আছে, যার কষ্ট আছে, যার অভাব আছে। আর এটাই আমাদের কাছে সত্য। এটা মেনে নিয়েই আমরা কিন্তু জীবনযাপন করি। আমরা জানি এর থেকে বেরোনোর কোনো রাস্তা নেই, এইভাবেই আমাদের চলতে হবে। এটা মায়ার একটা ক্যারেক্টার। সে কি করবে? সে তোমাকে ডাইভার্ট করবে, তোমাকে বিক্ষিপ্ত করবে। যেটা নেই সেটা দেখাবে যে আছে। তাই আমরা এই নিজের শরীরটাকে দেখি, এই জগৎটাকে দেখি। কিন্তু মায়ার আরেকটা ক্যারেক্টারও আছে, সেটা হচ্ছে আবরণী শক্তি, ইম্পোজিশন। আবরণী মানে একটা কিছুকে ঢেকে দেওয়া। সত্যটাকে সে ঢেকে দিচ্ছে, আমাদেরকে সত্যটা সে জানতে দিচ্ছে না। এটাও মায়ের একটা ক্যারেক্টার। কিন্তু স্বামীজিও এখানে বলছে যে মায়াকে বিশ্লেষণ করা ভীষণ কঠিন। এবং এইটা নিয়ে স্বামী পবিত্রানন্দজি, যিনি কৃষ্ণানন্দজির শিষ্য, কৃষ্ণানন্দজি মা শারদার দীক্ষিত শিষ্য ছিলেন। কৃষ্ণানন্দজির শিষ্য হচ্ছেন পবিত্রানন্দজি, আমার গুরুর গুরু তিনি। কৃষ্ণানন্দজির শিষ্য পবিত্রানন্দজিও মায়া নিয়ে একটা সুন্দর ওনার চিঠি লেখা আমার গুরুকে ভগবানকে। ওইখানে তিনি মায়া সম্বন্ধে উনি একটা ডিসকাশন বা উনি একটা এক্সপ্লেনেশন দিয়েছিলেন যে মায়াকে কিন্তু বিশ্লেষণ করা যায় না, মায়াকে ধরাও ভীষণ কঠিন। আজকে যার ভেতরে এই প্রশ্নটা আসে, আমি কে, এই জগৎটা কি সত্য, এই জগৎটা কি সব, আমি যা দেখছি এটাই কি সব, না এটার পারে কেউ আছে। জ্ঞানযোগের যে সেকেন্ড চ্যাপ্টার, যে আমাদের যথার্থ স্বরূপ, সেখানেও স্বামীজি এই প্রশ্নটা করেছেন যে আধ্যাত্মিকতা শুরু হয় এই প্রশ্ন দিয়েই, যে এই জগৎটা কি সত্য, আমি যা দেখছি এটাই কি সব, নাকি এটার পারে কিছু আছে, আমি কে, আমার এই জন্মের উদ্দেশ্য কি, জীবনে আমাকে কি করতে হবে, আমি কোন দিকে যাচ্ছি। এই যে প্রশ্নগুলো, যার ভেতরে এই প্রশ্নগুলো আসে, সে যখন উত্তরগুলো খুঁজতে বেরোয়, তখনই সে শাস্ত্রফাস্ত্রে দেখে কি এই যে মায়া বা এত কিছু, তখনই সে সেটার বিশ্লেষণ করতে শুরু করে যে মায়াটা কি। কিন্তু মায়াকে বিশ্লেষণ করা ভীষণ কঠিন। এটা একটা খুব কঠিন সাবজেক্ট। কেন কঠিন? মায়া হচ্ছে একটা, তো মায়া নেই যে এটা কিন্তু বলা যাবে না, কারণ আমরা এই জগৎটাকে স্পষ্ট দেখতে পাচ্ছি। আমার পঞ্চ জ্ঞান ইন্দ্রিয় সবসময় রয়েছে। আমি চোখ দিয়ে দেখছি, কান দিয়ে আওয়াজ শুনছি, নাক দিয়ে গন্ধ পাচ্ছি, স্বাদ পাচ্ছি, ত্বক দিয়ে আমি স্পর্শ ফিল করছি। এই পাঁচটা জ্ঞান ইন্দ্রিয় দিয়ে আমি সব সময় এই জগতের সব কিছু আমি নিচ্ছি নিজের ভেতরে। প্রত্যেকটা ইনফরমেশন, দি সেন্স অর্গানস আর ফিডিং মি অল দ্য ইনফরমেশন অফ দিস ওয়ার্ল্ড। এই পঞ্চজ্ঞানেন্দ্রিয় পুরো জগৎটাকে বুঝতে আমাকে সাহায্য করছে বিভিন্নভাবে, দর্শনের মাধ্যমে বা শব্দের মাধ্যমে, গন্ধের মাধ্যমে আমরা সব কিছু ফিল করি। এইটা আমাদের কাছে ভীষণ ভিভিড এই জগৎটা। তাই কী করে আমি বলবো যেটা মিথ্যা, বা কী করে আমি বলবো যে জগৎটা সত্য নয়? তাই আমি এইটা তো বলতে পারবো না যে মায়াটা নেই, কারণ জগৎ আমি দেখছি, জগৎ আমার কাছে সত্য। কিন্তু আবার আমার যখন সেই সত্যের অনুভব হবে, আমি যখন নিজেকে ব্রহ্ম বলে জানবো, তখন কিন্তু আমার কাছে এই জগৎ বা এই সব কিছু আমার কাছে তখন অদৃশ্য, মিথ্যা নয়, অদৃশ্য। মিথ্যা বলা যাবে না, একদম নেই। যেটা নেই সেটা সত্য মিথ্যা প্রসঙ্গ আসে না। তাই তখন আমি বুঝবো যে, যখন আমি সেই সত্যকে জানবো, তখন আমি বুঝবো যে এই জগৎটা নেই। ব্রহ্মজ্ঞানে মায়ার অন্ত, সেখানে মায়া শেষ। তারপরে একজন মহাপুরুষ বা যার ব্রহ্মজ্ঞান হয়েছে, তার কাছে মায়া বলে কিছুর অস্তিত্ব নেই। এই জন্যই বলছে মায়াটাকে ঠিক বিশ্লেষণ করা যায় না, সেটা আছে না নেই এটা ঠিক বলা যায় না, সেটা অনির্বচনীয়, সেটা নির্বাচন করা যায় না। এবং এই মায়া দিয়েই জ্ঞানযোগ শুরু। স্বামীজি এটা দিয়েই শুরু করেছেন। কিন্তু
আমরা যখন জ্ঞানযোগ পড়ব বা যখন যে কোনো শাস্ত্রের বই পড়ব, আমরা যেন সেটাকে গল্পের ছলে না পড়ি। হ্যাঁ, মায়া নেই, এটা এটা বলা আছে, ওইখানে এটা আছে, এই সোর্সে, এই বইতে, এইভাবে আমি হিস্ট্রি পড়েছি, এই সোর্সে এই বলা আছে, এই সোর্সে। আধ্যাত্মিকতা কিন্তু ওই রকম না যে একটা কিছু পড়ে নিলাম, অনেক কিছু জেনে নিলাম। ওটাকে সত্য বলে জানতে হবে। কারণ স্বামীজি যা যা বলেছেন ওনার জীবনে, যা যা উনি লিখেছেন, উনি সেটাকে বোধ করে উনি বলেছেন বা লিখেছেন। ওনার একটা কথাও কিন্তু উপলব্ধির বাইরে না। উনি যে বলছেন আস্তে আস্তে, উনি যে এই মায়ার এটা শুরু করছেন, সব কিছু কিন্তু উনি উপলব্ধি করে বলছেন। তাই আধ্যাত্মিকতার একটা মেন ভীষণ ইম্পর্টেন্ট, এবং এটাই ইম্পর্টেন্ট, আধ্যাত্মিকতা শুধু সাধনার ব্যাপার না, আধ্যাত্মিকতা অনুভবের ব্যাপার। সাধনাটা করতে হয়, সাধনা শেষ করার জন্য করতে হয়। আমি সাধনার দ্বারা যদি আমি এটা মনে করি যে আমি সাধনা করে বা ধ্যান করে কিছু পাবো, সেটা কিন্তু পসিবল না। এটা আমরা মানে এমনি ডে টু ডে লাইফে হতে পারে, একটা জিনিস খুব অঙ্ক প্র্যাকটিস করেছি, তারপরে আমি পরীক্ষায় গিয়ে অঙ্কটা করতে পেরেছি। কিন্তু এইখানে সাধনা মানে কি? সাধনা হচ্ছে যে আমার যে ইগো বা আমার ভেতরে যে মন, সেটাকে আমি আমার আন্ডারে করব। খুব সিম্পলি বললাম যে সেটাকে আমি ট্র্যাকে আনব। তাই যখনই কোনো বই পড়ব বা প্র্যাকটিস করব, এই উদ্দেশ্যটা নিয়েই করতে হবে যে স্বামীজি জ্ঞানযোগে যা যা লিখেছেন, যা যা বলেছেন, সেটা আমাদেরও উপলব্ধি করতে হবে। না হলে কি সারাদিন ওই স্বামীজিকে সারা জীবনে দেয়ালে মালাটা নিয়ে ঝুলিয়ে রাখবো, ওইটুকুই হবে। স্বামীজির জ্ঞানযোগ যদি পড়ে উপলব্ধি করতে হয়, তাহলে সেই মানুষটাকে স্বামীজিকে ভেতরে বসাতে হবে, স্বামীজিকে নিজের প্রাণ করতে হবে, এই বিষয়টাকে নিজের প্রাণ করতে হবে, নিঃশ্বাসের মতন। এটা একটা রিসার্চ। স্পিরিচুয়ালিটি ইজ জাস্ট লাইক আ রিসার্চ। আমরা মানে মাস্টার্স করার পরে যারা এমফিল করে বা পিএইচডি করে, তারা কি রিসার্চ করে, মানে একটা জিনিস নিয়েই তারা থাকে, সেটা নিয়েই তারা সবসময় ভাবে। তারা কি খাওয়া দাওয়া করে না? তারা খাওয়া দাওয়া করে, সবই করে। স্টুডেন্ট, পিএইচডি মানে কি, হি অর শি ইজ স্টিল আ স্টুডেন্ট। সে পড়াশুনো করছে, সে হয়তো চাকরিও করছে, সাথে সাথে সেই রিসার্চটাও করছে। মানে তার ভেতরে সবসময় এই চিন্তাটা রয়েছে। সো আধ্যাত্মিকতা কি? নিজেকে নিয়ে তুমি রিসার্চ করো, তুমি নিজেকে নিয়ে তুমি নিজেকে অ্যানালাইজ করো। তোমার ভেতরে প্রচুর লেয়ার রয়েছে, তুমি আস্তে 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 সেই লেয়ারগুলোকে সরাও। আমরা যখন জিওগ্রাফি পড়েছি ছোটোবেলায়, জিওগ্রাফি বইতে আমাদের যখন আর্থ সম্বন্ধে আমরা পড়তাম, একটা ডায়াগ্রাম থাকতো যে আর্থের আপার ক্রাস্ট, তারপরে ম্যান্টেল, আমি ভুলে গেছি, অনেক আগে পড়েছি, কিন্তু একদম ভেতরে সেই কোর, একটা গোল কোর থাকতো। কিন্তু কোরটা কিন্তু চট করে অ্যাক্সেসেবল নয়, তার উপরে প্রচুর লেয়ার রয়েছে, ম্যান্টেল রয়েছে, ক্রাস্ট রয়েছে। তাই সেরকমই আমাদের ভেতরে কিন্তু প্রচুর লেয়ার রয়েছে। তাই সেই কোরে পৌঁছানোর জন্য সেই লেয়ারগুলোকে আমাদেরকে সরাতে হবে। এখন মাটি খুঁড়ে যদি একটা কিছু, আগে যেমনি ট্রেজার হান্ট হতো, ট্রেজার হান্টে কি একটা ট্রেজার চেস্ট বা ট্রেজার বক্স মাটির তলায় চেপে রাখলাম, পুরো মাটি ঢাকা দিয়ে দিলাম, অনেক নিচে পুঁতে দিলাম। এবার কি করতে হবে? মাটিটা খুঁড়তে হবে। তো আধ্যাত্মিকতা কি? নিজের ভেতরে খোঁড়া। তুমি নিজের ভেতরে, ইউ আর ডিগিং ডিপ উইদিন ইয়োর সেলফ টু নো ইয়োর সেলফ। আর আধ্যাত্মিকতা সবচেয়ে সোজা কেন? কারণ এখানে আলাদা করে কিছু লাভ করার নেই। জগতের জিনিস অনেক কঠিন, কারণ অনেক কিছু লাভ করতে হয়, খেটে খুঁটে মাথার ঘাম পায়ে ফেললাম, তারপরে কিছু একটা অনেক কষ্টে পেলাম বা পেলাম না, দুটোই থাকে। পাই তো খুবই কম, না পাওয়ার খাতাতেই আমাদের লিস্ট অনেক বড়, এটা পাইনি, ওটা পাইনি, রিয়ালিটি, প্র্যাকটিক্যাল। কিন্তু এখানে তোমার লসের খাতাটা তুমি ভুলে যাও। স্পিরিচুয়ালিটি ইজ অল অ্যাবাউট গেইন।
এখানে লসের কোনো প্রসঙ্গই নেই। এখন নিজেকে যদি আমি অ্যানালিসিস করি, আমি কি হারাবো? আমি যদি নিজের মনের দিকে তাকাই, এখানে হারানোর কি আছে? তাই ভয় পাওয়ারও কিছু নেই, কারণ এখানে হারানোর তোমার কিছুই নেই। আজকে স্বামীজিকে দেখে কি মনে হচ্ছে যে তিনি কিছু হারিয়েছেন? ওনার মতন সমৃদ্ধ মানুষ এই পৃথিবীতে আর জন্মায়নি। হি ওয়াজ দ্য মোস্ট প্রসপারাস পার্সন অন আর্থ অ্যান্ড হি স্টিল ইজ। উনি বলতে আমি পুরো সব মহাপুরুষদের কথা বলছি, তারা একদম ফুলফিল, তাদের কোনো অভাব নেই এই আধ্যাত্মিকতা করে। এখন স্বামীজির কথা বলি বা ঠাকুরের কথা বলি বা রমন মহর্ষির কথা বলি, যারই কথা বলি, যে কোনো আধ্যাত্মিক মহাপুরুষ, তাই এখানে হারানোর তোমার কিছু নেই। এখন আমি যখন একটা বিষয় নিয়ে অ্যানালিসিস করি, ধরো আমি একটা পরীক্ষার পড়া পড়ছি, একটা কিছু আমাকে থিসিস পেপার দেওয়া হয়েছে, বা আমাকে একটা কিছু প্যাসেজ বা যে কোনো একটা আর্টিকেল বা যে কোনো একটা টেক্সট আমাকে দেওয়া হয়েছে, আর বলা হয়েছে তুমি সেটাকে অ্যানালাইজ করো। এবার অ্যানালাইসিস করতে গিয়ে কি আমার কিছু লস হয়? সময়টা শুধু দিতে হয়, কিছুই লসের ব্যাপার নেই। তাই আমরা যেন আধ্যাত্মিকতার সম্বন্ধে আমাদের যে কনসেপ্ট, সেটাকে যেন আমরা চেঞ্জ করতে পারি। এখন এই গ্রুপে যারা আছে তাদের নিশ্চয়ই আধ্যাত্মিকতা নিয়ে একটা ইন্টারেস্ট আছে, তারা এটাকে জানতে চায়, তাদের এটার প্রতি একটা ইনক্লিনেশন আছে, কিন্তু আমরা যাতে ধারণাটা ঠিক করতে পারি, এবং আমরা যদি সত্যিই আধ্যাত্মিকতা করতে চাই, আমরা যেন এটাকে সিরিয়াসলি করি। তাই যাই পড়ব, যাকেই অনুসরণ করব, যাকেই মানব, সেটা যেন 100% হয়। আজকে আমি একটা খুব বেসিক একটা ইন্ট্রোডাকশন আমি দিলাম। পরের দিন আরও অনেক ডিটেলসে, আরও অনেক লেন্দি আলোচনা হবে। আবার আমাদের আরও অনেক স্পিকার আছে, আশা করি স্বামীজিও আমাদের আবার একটা আলোচনা করবে, তৃষিতা আবার আলোচনা করবে, বিভিন্ন টপিক নিয়ে আমরা চেষ্টা করব আলোচনা করার। আপনাদের যাদের কোনো যদি প্রশ্ন কারোর থাকে, আপনারা কমেন্টে লিখে দেবেন। আই হোপ আইল গেট ব্যাক টু ইট ইন দ্য নেক্সট সেশন। তো আজকে এই অবধি থাক, সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আজকে এই অবধি আমাদের আলোচনা। ধন্যবাদ।